এসএসসির 25,752 জনের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। তারপর রাজ্য এবং এসএসসি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছে। এখন এই রিভিউ পিটিশনে রাজ্য এবং এসএসসি কোন কোন যুক্তি তুলে ধরেছে এবং এই রিভিউ পিটিশনে কি চাকরি যাদের বাতিল হয়েছে 25,752 তাদের মধ্যে কি চাকরি বাঁচবে বা বাঁচলে কাদের বাঁচবে, আর কি কি যুক্তি বা তুলে ধরেছে এসএসসি এবং মানে সরকার যে রিভিউ পিটিশন করেছে সেই পিটিশনে কোন কোন যুক্তি তুলে ধরা হয়েছে। তো এ ব্যাপারে ডব্লিউবি পে অনলাইন একটি খবর করেছে, আমি অনলাইন স্ক্রিনেও দিয়ে দিচ্ছি হেডলাইনটি। এবং তারা যে খবরটি করেছে এখানে 8টি যুক্তি, গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরেছে, মানে সরকারের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে আদালতে তুলে ধরা হয়েছে। সেই কি 8টি যুক্তি সেটাই আমি বিস্তারিত আলোচনা করছি। কি হেডলাইন করেছে ডব্লিউবি পে, এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম, এসএসসি রিভিউ পিটিশনে 8টি গুরুত্বপূর্ণ যুক্তি, ফিরবে কি চাকরি। তো আমরা জানি কলকাতা হাইকোর্টের রায়ে 2016 সালের যে পুরো প্যানেল অর্থাৎ প্রায় 26,000 বা 25,752 জনের চাকরি বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে। তারপর সেটা সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তারপর সুপ্রিম কোর্টও কিন্তু সেই চাকরি বাতিলের রায় বহাল রাখে। তারপর রাজ্য এবং এসএসসি রিভিউ পিটিশন করেছে। সেই রিভিউ পিটিশনের পরে এখন কি সেই যাদের চাকরি চলে গিয়েছে, চাকরিহারাদের চাকরি থাকবে, তাদের ভবিষ্যৎটা কি, সেটা কোন কোন যুক্তি তুলে ধরেছে, মানে কমিশনের যুক্তি কি, এসএসসির যুক্তিটা কি, যেটা কমিশন যে রিভিউ পিটিশন করেছে গত 3 এপ্রিল যে সুপ্রিম কোর্টের রায়ে 25,752 জনের চাকরি চলে গিয়েছে 3 এপ্রিল, এবং রিভিউ পিটিশন করেছে এসএসসি 3 মে, অর্থাৎ 1 মাসের মধ্যে করতে হয়, 1 মাসের মধ্যেই কিন্তু এসএসসি রিভিউ পিটিশন করেছে। সেই 3 মে যে যুক্তি তুলে ধরা হয়েছে রিভিউ পিটিশনে, কমিশনের যে যুক্তিগুলি, সেই যুক্তিগুলি মূলত হচ্ছে যে কমিশন বলতে চাইছে যে সকলের নিয়োগ তো অবৈধ নয়। কমিশন জোর দিয়ে বলছে যে প্যানেলের সকল নিযুক্ত ব্যক্তি দুর্নীতির সঙ্গে তো যুক্ত নয়, তাহলে তা সত্ত্বেও সকলের চাকরি বাতিল করা হয়েছে। অতীতে মানবিক দিক থেকে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার নজির উল্লেখ করা হয়েছে, অর্থাৎ অতীতে মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার নজির উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এখানে তো সবার চাকরি অবৈধ নয়। প্যানেলের যে নিয়োগ হয়েছে সে নিয়োগে সবাই তো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা 1 নম্বর যুক্তি, অর্থাৎ সকলের নিয়োগ তো অবৈধ নয়। 2 নম্বর, বিদ্যালয়ের উপর প্রভাব, অর্থাৎ এত শিক্ষক শিক্ষিকা একসঙ্গে বাতিল হয়ে গেলে একটা শিক্ষা ব্যবস্থা বা বিদ্যালয়ের পঠন পাঠনের উপর প্রভাব পড়বে, 2য় যুক্তি গেল। 3য় যুক্তি, সমতার অধিকার লঙ্ঘন। কি, কমিশন দাবি করছে যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একই দৃষ্টিতে দেখা সংবিধানের 14 নং ধারা অনুসারে সমতার অধিকার লঙ্ঘন করা হয়েছে, অর্থাৎ 14 নম্বর যে ধারা, সেই 14 নং ধারার অর্থাৎ একই দৃষ্টিতে দেখা হলে 14 নং ধারা অনুসারে সমতার অধিকার লঙ্ঘন করা হয়েছে, অর্থাৎ যোগ্য এবং আলাদা অযোগ্যদের যদি একই দৃষ্টিতে দেখা হয়। 4র্থত যে যুক্তি দেখানো হয়েছে, অনির্দিষ্ট ভবিষ্যৎ। 3 এপ্রিলের রায়ে যোগ্য প্রার্থীদের চাকরির ধারাবাহিকতা বা ভবিষ্যৎ সুরক্ষিত করা হয়নি, মানে যোগ্য চাকরি প্রার্থীদের ধারাবাহিকতা ও ভবিষ্যৎ সুরক্ষিত করা হয়নি, যা তাদের প্রায় 10 বছরের চাকরির অভিজ্ঞতা এবং পেনশনের অধিকারকে অনিশ্চিত করে তুলেছে। 5ম যুক্তি, মানবিক আবেদন। যারা সৎভাবে চাকরি পেয়েছে তাদের কথা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনার করার আর্জি জানানো হয়েছে। 6 নম্বর যুক্তি, যোগ্য অযোগ্য পৃথকীকরণে ব্যর্থতা, অর্থাৎ এসএসসি বলতে চাইছে যে কমিশনের অভিযোগ হলো যে আদালত যোগ্য অযোগ্য প্রার্থীদের সঠিকভাবে পৃথক করতে ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই যোগ্য অযোগ্য পৃথক করা কি আদালতের মানে দায়িত্ব, না এসএসসির দায়িত্ব ছিল? এখন এই যে কমিশন যেটা বলছে, অভিযোগ করছে, ধরুন যে যোগ্য অযোগ্য পৃথক করতে আদালত ব্যর্থ হয়েছে, তো এই যোগ্য অযোগ্য পৃথক করাটা কার দায়িত্ব ছিল?
এসএসসির নয় কি? যাই হোক, কমিশন এটা অভিযোগ করেছে যে আদালত ব্যর্থ হয়েছে যোগ্য অযোগ্য পৃথককরণে। 7 নম্বর, তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন। সিবিআই দ্বারা সরবরাহ করা তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন, যে সিবিআই যে তথ্য সরবরাহ করেছে তার নির্ভরযোগ্যতা আছে কিনা, মানে এটা নিয়েও প্রশ্ন করছে কমিশন। নিজেদের দেওয়া তথ্যে গরমিলের অভিযোগও অস্বীকার করা হয়েছে, অর্থাৎ এসএসসি যে নিজেদের যে তথ্য দিয়েছে তাতে গরমিল আছে সেটা কিন্তু তারা আবার অস্বীকার করছে, আর সিবিআই যে তথ্য দিয়েছে তার নির্ভরযোগ্যতা নিয়ে তা কমিশন প্রশ্ন তুলছে। 8 নম্বর, রায় পুনর্বিবেচনার আবেদন। কমিশন 30 এপ্রিলের রায় বাতিল করে প্যানেল বাতিলের পরিবর্তে, মানে 30 এপ্রিলের যে রায় সেই রায়কে বাতিল করে প্যানেল বাতিলের পরিবর্তে বিকল্প কোনো নির্দেশ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। অর্থাৎ পুরো প্যানেল বাতিল না করে রায় পুনর্বিবেচনা করে বিকল্প কোনো নির্দেশ দেয়া হোক সেই আবেদন করেছে। এখন বিকল্প নির্দেশ কি? যে শুধু যোগ্যদের চাকরিটা থাক, যারা অযোগ্য চিহ্নিত হয়েছে তারা বাদ যাক, এরকম কিছু কিন্তু নির্দিষ্ট করে বলেনি। বলা হয়েছে কি বিকল্প কোনো নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। মানে এই যে যুক্তিগুলো তুলে ধরা হয়েছে এই যুক্তিগুলোর মধ্যেও কিন্তু একটু ভাষা কথা আছে, স্টেট কাট কথা কিন্তু সব জায়গায় নেই, যে না যোগ্যদের চাকরি থাক অযোগ্যদের চাকরি বাতিল করা হোক, তা কিন্তু বলা হয়নি। আবার কমিশন অভিযোগ করছে যে আদালত যোগ্য অযোগ্য আলাদা করতে ব্যর্থ। তো আদালত কি যোগ্য অযোগ্য আলাদা করবে? আদালত তো যোগ্য অযোগ্য আলাদা করে পাচ্ছে না, ততক্ষণ আদালত বাতিল করে দিয়েছে। এ দায়িত্ব তো ছিল এসএসসির। সরকার মানে এসএসসি একটি স্বশাসিত সংস্থা, তাহলে এসএসসির কি দায়িত্ব ছিল না যে তাদের সঠিকভাবে নিয়োগ করা এবং নিয়োগ যারা নিয়ম মেনে সঠিক যোগ্যতার বলে চাকরি পেয়েছে তাদের তথ্য দেওয়া সঠিকভাবে? তাহলে যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্বটা কার ছিল? সম্মানিত দর্শক, আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন। এবং এই যে যুক্তি তুলে ধরে আদালতে এখন কি এই 25,752 বা যোগ্যদের চাকরি বাঁচবে, এই যুক্তিগুলোর উপর ভিত্তি করে জানাবেন আপনার মতামত। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।